রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। আলহামদুলিল্লাহ। এই বসেন, সবাই সবাই বসে যান। আমার মাইকের আওয়াজ যতদূর যাইতেছে প্রতিটি মুসলমান ভাইদেরকে দাওয়াত দিতেছি, অল্প সময়ের মধ্যে আজকের মাহফিলের আখরি দোয়া হয়ে যাবে। অতএব যারা রাস্তাঘাটে এখনো ঘোরাঘুরি করতেছেন সবাই বসে পড়ি, সবাই বসে পড়ি। যারা রাস্তায় আছেন, বাড়িতে আছেন, অনেকের মা বাবা কবরবাসী হয়ে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া হবে। বসেন। আমাদের মাহফিলে এই এত কম লোক কোথাও হয় না। এখন যাই হোক, যেভাবে যা হয়েছে আপনারা যারাই আছেন এসে বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আল্লাহর আশিকিন ও জাকিরিন ভাইরা ও বাবাজিরা, পর্দার আলে আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সজর যে মহান রব্বুল আলামিন বহুত বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাকে এবং আপনাদেরকে এই রহমতি বরকতি সামিয়ানার নিচে বেহেশতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? হ্যাঁ, একটা দ্বীনি মাহফিলে, মাদ্রাসার মাহফিলে উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ খান। মাদ্রাসার মাহফিল শুনলে আজকাল মানুষ আসতে চায় না। কি জন্য চায় না জানেন? কাছে টাকা দেওয়া লাগবে না, ওটা কারোর কাছে কয় না, মনে মনে কয় আর কি। ও টাকা পয়সা চাইবে না, ওর দরকার নেই, এক বাহানা দিয়ে থাকে, আসতে চায় না। যদি এই মাদ্রাসার মাহফিল ছাড়া অন্য মাহফিল হইতো, আর যদি খিচুড়ি টিচুড়ির ব্যবস্থা থাকতো, তাহলেই দেখতেন যে কি অবস্থা।
বুঝছেন? অথচ এই মাদ্রাসাটা দিনী প্রতিষ্ঠান, এখানে একটা মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসার মাহফিলে এলাকার সমস্ত লোকজনের আইসে উপস্থিত হওয়া দরকার ছিল, ছিল কি না? হ্যাঁ, সবার উপস্থিতি দরকার ছিল, সব ধরনের সহযোগিতা করা দরকার ছিল এখানে, কিন্তু এটা নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যে কিছু লোক আসছি এতে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত, তাই আমরা এখানে আসতে পারছি, বসতে পারছি। আলহামদুলিল্লাহ, তোমারই মহাব্বতে আল্লাহ ভরে দাও গো মোদের দিল, কুদরতি হাতে খুলে দিও মজলিসের সবার বন্ধ মনের খিল। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বাবারে, কাঠ কাটতে কাটতে মানুষ কাঠুরিয়া হয়, হাল সস্তে সস্তে মানুষ হাইলা হয়, মাছ ধরতে ধরতে মানুষ জেলে হয়, লিখতে লিখতে মানুষ লিখক হয়, গাড়ি চালাইতে চালাইতে মানুষ ড্রাইভার হয়, দোকানদারি করতে করতে মানুষ দোকানদার হয়। অমনিভাবে আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ডাকতে হবে, লম্বা চড়া কথা না, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে ডাকতে ডাকতে এই জবানে যদি আল্লাহর জিকিরটা জারি করতে পারেন, আল্লাহর নামটা যদি জবানে জারি করতে পারেন, এই অবস্থায় যদি কবরে যাইতে পারেন, এই যে আজকে একজন আপনাদের এলাকায় আজকে একজন কবরে চলে গেল, তাই না? এই জবানে আল্লাহর জিকিরটা জারি করে যদি কবর পর্যন্ত যাইতে পারেন, আর কোনো ভয় নেই, আর কোনো ভয় থাকবে না। এজন্য জবানে আল্লাহর জিকির জারি করতে হবে। এজন্য পীর মাশায়েখ জানারা, আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাই, উনি সবসময় বলতেন, বাবা মাওলারে ডাকো, আল্লাহরে ডাকো। ডাকতে 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 তোমার জবানে যদি আল্লাহর নামটা জারি হয়ে যায়, তোমার অন্যান্য আমলগুলি এমনিই ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? জবানে যদি আল্লাহর জিকির জারি হয়ে যায়, আল্লাহর নামটা যদি জবানে জারি হয়ে যায়, বাবারে সে কোনোদিন নামাজ কাজা দিতে পারবে না। জবানে যদি আল্লাহর জিকির জারি হয়ে যায়, জবানে যদি আল্লাহর নামটা জারি হয়ে যায়, সে কোনোদিন চুরি করতে পারবে না, ঠিক কিনা? জবানে যদি আল্লাহর জিকির জারি হয়ে যায়, সবসময় যদি জবান দেয়া আল্লাহ আল্লাহ ডাকে, আল্লাহর নাম জবানে আসে, সে কোনোদিন সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, ঠিক কিনা? জবানে যদি আল্লাহর জিকির জারি হয়, সে পরের মাল ঠকাইয়া খাইতে পারবে না, সে মাপে কম দিতে পারবে না, মালে ভেজাল দিতে পারবে না। কারণ মাপে কম দেওয়ার সময় তার জবানে আল্লাহর জিকির জারি, এই আল্লাহর জিকির জারি রাইখা কোনোদিন মাপে সে কম দিতে পারবে না, পরের মাল ঠকাইতে সে পারবে না, ঠিক কিনা? এই জন্য দরকার হলো জবানে মাওলার জিকির জারি করা। এই জন্য আল্লাহ আল্লাহ বুজুর্গরা বলে, মাওলারে ডাকো, সবসময় আল্লাহরে ডাকো। এই ডাকতে ডাকতে যদি কবর পর্যন্ত যাইতে পারো, তাহলে তোমার আর কিছু লাগবে না, কোনো ভয় নাই। এই জন্য আল্লাহর জিকির, আল্লাহর নামটা জবানে জারি করতে হবে। লম্বা চড়া আওয়াজ করবো না আজকে, অল্প লোক, এর ভিতরে লম্বা চড়া আওয়াজ না, সামান্য দুই একটা কথা তো বুঝলেন। জবানে কি করতে হবে? আল্লাহর জিকির জারি করতে হবে। হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় মাওলারে ডাকা যায়, যায় কি না? হ্যাঁ, এতে কি কোনো কাজের ক্ষতি হবে? হ্যাঁ, কোনো কাজের ক্ষতি হবে না। একজন ভ্যান চালাইতেছে, সেখানেও মাওলার জিকির করতে পারে, পারে কি না? খড়ি ফাটতেছে, মাওলার জিকির করতে পারতেছে। ক্ষেত নিরাইতেছে, সেখানেও মাওলার জিকির করতে পারতেছে, পারে কি না? হ্যাঁ, অফিস আদালতে কাজ করতেছে, সেখানেও মাওলার জিকির জারি রাখতে পারে।
পারে না? সব জায়গায় আল্লাহর জিকির জবানে জারি রাখতে পারে। আর এই অবস্থায় যদি জানটা কবজ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এজন্য জবানে আল্লাহর জিকির জারি করবেন। রাজি আছেন তো সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতি, এই দুইটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য বানাইছে। মানুষ আর জিন জাতি, এই দুই জাতিকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে। হালেকে বাকি যত মাখলুক আছে সবাই ইবাদত করে, সবাই ইবাদত করে, কিন্তু এই জিন আর মানুষের হিসাব দেওয়া লাগবে। ইবাদতের জন্যই বানাইছে। ইবাদত করলে না করলে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। জিন আর জিন দেখছেন কোনো সময়? হ্যাঁ, কেউ জিন দেখছেন? অনেকেই আমি দেখছি। এই জিন যারা দেখেন নাই তাদেরও বিশ্বাস রাখতে হবে জিন একটা জাতি আছে, যেহেতু কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাই না? জিনের কথা যদি আপনি অবিশ্বাস করেন, কই আমি তো কোনোদিন দেখি না, ও বিশ্বাসও করি না, ইমান থাকবে? হ্যাঁ, ওই অনেকে যুবকরা গায়ের জোরে কয়, তোর জিন টিন বিশ্বাস করি না, তো দেখি না, ইমান থাকবে না। কিন্তু কিন্তু কি জন্য? কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনের কথা বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, বহুবার বহু জায়গায় জিনের কথা আসছে। আপনি যদি অবিশ্বাস করেন তাহলে কোরআনের একটা অংশ অস্বীকার করা হয়, তাহলে ইমান থাকবে না। যুবকরা বুঝেছো? গায়ের জোরে কোনো সময় কই না ও জিন টিন আমি বিশ্বাস করি না। তুমি দেখো না, আল্লাহ তাআলা তোমার থেকে এই দোয়াই করো যে না আমার ওটা দেখা দরকার নাই। তুমি দেখো না, তোমার থেকে আল্লাহ তাআলা দূরে রাখছে, এজন্য আল্লাহর কাছে বলা না ওটা আমার দেখাও দরকার নেই, ওরা ওদের মতো আছে। এই জিন, এটার উপরে বিশ্বাস রাখাও ইমানের একটা অঙ্গ, বুঝছেন? জিনের উপরে বিশ্বাস রাখতে হবে। তাহলে জিন আর মানুষ এই দুইটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য বানাইছে। আল্লাহ তাই ইবাদত যদি শিখতে হয়, ইবাদত কেমনে করবেন এটা শিখতে হলে কোথায় যাওয়া লাগে? হ্যাঁ, উলামায়ে কেরামের কাছে যেতে হয়, আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হয়। আর উলামায়ে কেরাম কোথায় তৈরি হয়? স্কুলে, কলেজে, ভার্সিটিতে, কোথায়? মাদ্রাসায় তৈরি হয়। আলেম আলেমা এরা কোথায় তৈরি হয়? মাদ্রাসায় তৈরি হয়। তাহলে মাদ্রাসায় আলেম আলেমা তৈরি হয়, এই তাদের কাছে গেলেই আপনি এই ইবাদত কেমনে করবেন এইটা শিখতে পারবেন। কইতে পারেন হুজুর আমি তো ইবাদত জানি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, পর্দা করি, হজ করি, হ্যাঁ যাকাত দেই, এই করি, এটা আমি জানি, তাই না? আবার আলেমদের কাছে যাওয়া লাগবে। এমনও মাশাআল্লাহ মাসাইল আছে যেইটা আপনার আলেমদের কাছেই যাওয়া লাগবে, তাছাড়া আপনার ইবাদতের জায়গায় ইবাদত হবে না, ওটা গুনাহ হবে। ইবাদত করলে সওয়াব হয়, আবার ইবাদত করলে কি হয়? গুনাহ হয়। ইবাদত করলে সওয়াব হয়, ভালো করে বুঝেন, ইবাদত করলে সওয়াব হয়, আবার ইবাদত করলে কি হয়? গুনাহ হয়। কি কারণে হয়? ইবাদতটা জায়গা থুইয়া বে জায়গায় করলে গুনাহ হবে, জায়গা থুইয়া বে জায়গায় করলে কি হবে? গুনাহ হবে। নামাজ পড়া তো ভালো কাজ, ইবাদতের ভিতর সবচাইতে ভালো বড় ইবাদত হলো নামাজ। আল্লাহর কাছে প্রিয় ইবাদত কি? নামাজ। এটা ভালো কাজ না? হ্যাঁ, তো এইটা যদি যখন ওই বেলা ওঠে এই সময় যদি পড়েন, বেলা উঠতেছে এই সময় যদি আপনি নামাজ পড়েন, তাহলে কি হবে? হারাম, গুনাহ হবে, কবিরা গুনাহ। বেলা যদি যখন দাঁড়ায় যায়, সূর্য যখন দাঁড়ায় যায়, এই সময় নামাজ পড়া যায়? এই সময় নামাজ পড়া যায় না। সূর্য যখন ডোবে এই সময় নামাজ পড়া যায়? যায় না। রোজা রাখা খুব সবের কাজ। ঈদের দিন যদি কেউ রোজা রাখে গুনাহ হবে, বোঝেন? ঈদের দিন যদি কেউ রোজা রাখে কি হবে? গুনাহ হবে। তাহলে এইগুলা শিখতে হলে কোথায় যাওয়া লাগবে? উলামায়ে কেরামের কাছে যাওয়া লাগবে, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে। এই সংক্ষেপে আমি বলতেছি, ইবাদত জায়গা থুইয়া বেজায়গায় করার কারণে কি হয়? গুনাহ হয়। সবের কাজটাও গুনাহে পরিণত হয়ে যাবে জায়গা থুইয়া বেজায়গায় যাওয়ার কারণে। তাহলে জায়গা মতো ইবাদত করতে হলে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে, উলামায়ে কেরামের কাছে যাওয়া লাগবে, আলেমদের কাছে যাওয়া লাগবে, আলেমাদের কাছে যাওয়া লাগবে।
এই জন্য মাদ্রাসা দরকার, উলামায়ে কেরাম দরকার। তাছাড়া আপনার ইবাদত গুনাহে পরিণত হয়ে যাবে। আপনি করলেন সবের জন্য কষ্ট করিয়া, কিন্তু সেটা গুনাহে পরিণত হবে। কোরআন তেলাওয়াত করা সবের কাজ, আমরা জানি না? কোরআন তেলাওয়াত করা কি সবের কাজ। একদল কিন্তু এখন আবার বাড়াইছে, ভালো করে সাবধান, একদল বেরোইছে, এরা বলে কোরআন যদি না বুঝিয়া পড়ে তাহলে কোনো নেকি নাই। বলে নাউজুবিল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ। ফেতনা আসতেছে সামনে, আইসা আপনারে বুঝাই ফেলবে। আপনার বুঝ ঠিক মতো আছে, আপনার ছেলে একজন কলেজে পড়ে, তারে বুঝাই আর একদিকে নিয়ে চলে যাবে, কয় না কোরআন না বুঝে পড়লে কোনো সব প্রবলেম পড়া দরকার নেই। এইটা হলো একটা সূক্ষ্ম চক্রান্ত চলতেছে এই মুসলমানদেরকে দিন থেকে সরাবার জন্য, কোরআন থেকে সরাবার জন্য একটা সূক্ষ্ম চক্রান্ত চলতেছে। ইহুদি নাসারাদের একটা দালাল, একটা চক্র, এরা এই চক্রান্ত করতেছে। আমাদের দেশের উলামায়ে কেরামের ঘাড়ে সোয়ার হয়েছে কিছু কিছু লোক, ওলামাদের ঘাড়ের উপরে সোয়ার হয়েছে, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে সোয়ার হইয়া তাদের মুখ দিয়ে বের হইতেছে যে কোরআন যদি না বুঝা পড়ে তাহলে কোনো সব নাই। তার মানে কোরআন থেকে যাতে মানুষ দূরে সরে যায়। আচ্ছা, আরেকটু ভালো করে বোঝেন, এইখানে আপনারা যারা বসে আছেন এর ভিতরে অনেকেই কিন্তু কোরআন শরীফ ওই দেতাই দোতাই হলেও মোটামুটি পড়তে পারে, আছে না? এরকম অনেকে মোটামুটিভাবে পড়তে পারে, এরকম অনেক লোক আছে না? অনেক লোক আছে কিন্তু এরকম পড়তে পারে, কিন্তু কোরআনের অর্থ বোঝে এরকমের আছে এখানে। এক একজন আলেম ওলামা ছাড়া অর্থ, কোরআনের অর্থ বুঝবে না। সব আয়াতগুলো অর্থ বুঝবেন আপনারা? বুঝবেন না। তাহলে অর্থ তো বোঝেন না, তাহলে এইটা পড়লে যদি না বুঝে পড়লে যদি কোনো সবই না হয় তাহলে এটা কি আর পড়বে? তখন বলবে এটা তো পড়ে কোনো লাভ নেই, কোনো সব হবে না, তাহলে এটা বাজনে সেন্দে করে উঠেই থই, তাই করবে কিনা? বেহুদা তো পড়বে না। তাহলে এই কোরআন থেকে দূরে সরাবার জন্য একটা চক্রান্ত চলতেছে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ, এই কোরআন শিখতে হলে কোথায় যাওয়া লাগবে? মাদ্রাসায় যাওয়া লাগবে, তাই না? আল্লাহ, তো এই কিছু এলেম আছে, এই কোরআন তেলাওয়াত করলে সব হয়, আবার কোরআন তেলাওয়াত করলে কি হয়? গুনাহ হয়। কোরআন তেলাওয়াত করলে সব হয়, আবার কোরআন তেলাওয়াত করলে কি হয়? গুনাহ হয়। কোন সময় গুনাহ হয়? এইটা শিখতে হলে উলামায়ে কেরামের কাছে যাওয়া লাগবে, তাই না? মানুষ যখন ঘুমায় থাকে, ঘুমটাও কিন্তু একটা ইবাদত। আমার কথা বুঝতেছেন আপনারা? ঘুমও কিন্তু একটা ইবাদত। এই জন্য কিন্তু আমরা বেশি রাত বয়ান করি না। আমাদের রসুলপুরের পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ উনিও করেন না, আমিও করি না। বেশি রাত পর্যন্ত বয়ান করেন, 10টা সাড়ে 10টার ভিতরে আমাদের মাহফিল শেষ হয়ে যায় সব জায়গায়। আজকে একটু মাদ্রাসার মাহফিলের জন্য একটু দেরি করতেছি, অনুরোধ করছে এই জন্যে। কী জন্য? ঘুমটাও একটা ইবাদত। বান্দা ঘুমাবে, এশার নামাজ পড়ে ঘুমাবে, এরপরে তাহাজ্জুদের মুহূর্তে উঠে আবার নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে। আমি যদি এখানে 1টা, 1টা, 2টা পর্যন্ত বয়ান করি, শেষে খিচির টুচির খাইয়ে ঠেয়ে বাসায় সব ঘুমাইছে থাকবে, ফজরের নামাজই নেই। আছে কি না? এরকম আছে না? কারো সমালোচনা না, এরকম হয় কি না? ফজরের নামাজ আর পড়তে, ইচ্ছা থাকলেও পড়তে পারবে না, ইচ্ছা থাকলেও পড়তে পারবে না। এই জন্য দীর্ঘ রাতব্যাপী মাহফিল আমরা করি না। তাই জন্য কোরআন শরীফ মানুষ যখন ঘুমায়, এই সময় তার পাশে বসে আপনি জোরে জোরে যদি কোরআন শরীফ পড়েন তাহলে কি হবে? এই হাফেজ সাহেব, কি হবে? গুনাহ হবে। কোরআন তো তেলাওয়াত করা খুব সবের কাজ, কিন্তু জায়গা থুয়া বেজায়গায় করার কারণে গুনাহ হবে। জিকির করা, এই যারা পীরের মুরিদ আছেন, বিভিন্ন জায়গার চরমনায়, রসুলপুরের এই মুরিদ আছেন, এই জিকির আজকাল করা তো সবের কাজ। জিকির সবাই করবে, কিন্তু মুরিদরা বেশি করে, তাই সবাই জিকির করার কথা আল্লাহ তাআলা বলছেন। ওই যে খালি যারা মুরিদ হয়েছে তারাই জিকির করবে, এরকম কথা নাকি? কোরআনে কি এরকম বলছে? সবাইকে বলছে আমানু, যারা ঈমান আনছো তাদেরকে জিকির করার কথা বলছে। তো এখন এই জিকির যদি আপনি, মানুষ যখন ঘুমায় এই সময় যদি আপনি তার কাছে যাই জোরে জোরে জিকির করেন, তা আপনি তো ভালো কাজই করতেন, সবের কাজ এটা, কিন্তু হবে কি? গুনাহ। সবের কাজ করতেছেন, আপনার আমল নামায় গুনাহ লিখতেছে। ঘুমটাও একটা ইবাদত। তো এইগুলা শিখতে হলে এরকমের আরও বহুত আছে, যে ইবাদতগুলি জায়গা থুয়ে বেজাগায় করার কারণে করলে কি হয়? গুনাহ হয়। এটা শিখতে হলে উলামায়ে কেরামের কাছে যাওয়া লাগে। এই জন্য মাদ্রাসা দরকার, আলেম বানানো দরকার, আলেমা বানানো দরকার। এখানে একটা মহিলা মাদ্রাসা হয়েছে, এই মহিলা মাদ্রাসা দাওরা পর্যন্ত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে কয়েকটা ছাত্রীরা আলেমা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা আপনাদের এলাকার একটা গৌরব।
মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন, ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবেন। আপনার একটা মেয়েকে মাদ্রাসায় পড়াইলেন, আলেমা হলো, এইটা যদি আপনার ঘরে বউ বানাইয়া পুত্রবধূ বানাইয়া নিতে পারেন, মনে করেন আপনার ঘরের ভিতরে একটা জান্নাত ঢুকাই দিলেন। বোঝেন? একটা আলেমাকে যদি আপনার ঘরের ভিতরে পুত্রবধূ বানায় নিতে পারেন, মনে করেন যে আপনার ঘরের ভিতরে একটা জান্নাত ঢুকে গেছে, জান্নাত ঢুকে গেছে। ও যাইয়া কোরআন তেলাওয়াত করবে, ও আপনার ঘরের ভিতরে নামাজ পড়বে, আপনার ঘরের ভিতরে তালিম দিবে, আপনার ঘরের ভিতরে যেই সমস্ত এই অশ্লীল জিনিস আছে সেগুলো বের করে দিবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী নিজে চলবে, আপনাদেরকেও চালাবে। ছেলে সন্তান যা হবে ওগুলাও এই সাজে গড়ে তুলবে। তার মানে একটা জান্নাত ঘরের ভিতরে ঢুকাই নেওয়া। তা এইরকমের একটা পরিবেশ, এরকমের একটা মাদ্রাসা এ দরকার কিনা? সহযোগিতা করা দরকার কিনা? তাহলে এইরকমের একটা মাদ্রাসা এখানে হয়েছে না। এই খোকসায় আর এরকমের মাদ্রাসা নাই, খোকসাতে এরকমের মাদ্রাসা নেই। তো এই জন্য এই মাদ্রাসায় আপনারা সহযোগিতা করবেন। সবাই রাজি আছেন তো? মাদ্রাসায় সহযোগিতা করবেন। আমি কিন্তু আপনাদের এলাকার জামাইও, বুঝছেন? চেনেন না তো অনেকে, আমি কিন্তু আপনাদের এলাকার জামাই, আবার পিসাব। এই জন্য আমি দাবি করতেছি আপনারা এই মাদ্রাসায় সহযোগিতা করবেন, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন আপনারা, ঠিক আছে? আল্লাহ পাক আমাদের যে কথাগুলি বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সবাই মাথা নিচু করে দেই, রহমতের কাঙ্গাল মনে করে বসি, গুনাহগার মনে করে বসি, প্রত্যেকেই মাথা নিচু করে দেই, গুনাহগার মনে করে বসি। আপনার গুনার খবর আপনি জানেন, আমার গুনার খবর আমি জানি। বাবারে, কোন দিন গোপনে গোপনে গুনাহ করছো দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই। বাবারে, প্রত্যেকেই মাথা নিচু করিয়া দিয়া গুনার কথা স্মরণ করো। বাবা, এই যে আজকে লোকে একটা লোক চলে গেল দুনিয়া থেকে, সে কি মেহমান হয়ে গেল না আসামি হয়ে গেল সে নিজে জানে আর তার আল্লাহ জানে। বাবারে, আল্লাহ আল্লাহ অতীত জীবনের গুনার কথা স্মরণ করো। কোন দিন গোপনে গোপনে গুনাহ করছো দুনিয়ার কোনো মানুষ জানে না। বাবারে, ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়া গুনাহ করছো, কেউ দেখে না, আমার মাওলার কাছে গোপন নাই। বাবারে, কোন দিন মাপে কম দিছ, কোন দিন মালে ভেজাল দিছ, আল্লাহ আল্লাহ এখনো পর্যন্ত অনেকে জানে না। তুমি ভেজাল দিয়া বেচা দিছ, তুমি মাপে কম দিয়া দিছ, এখন পর্যন্ত সে জানে না। তুমি জানো আর তোমার আল্লাহ জানে। বাবারে, এই গুনাহ লইয়া যদি কবরে যাও, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। এই জন্য এই গুনার কথা স্মরণ করিয়া বাবারে দুই চোখের পানি সারিয়া দাও, মাথাটা নিচু করে দিয়া কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো, আর দুই চোখের পানি সারিয়া দাও। মাহফিলের শেষ মুহূর্তে এসে আমরা পৌঁছে গেছি, এখন দোয়া হবে। এই দোয়ার আগ মুহূর্তে গুনার কথা স্মরণ করো। বাবারে, আল্লাহ আল্লাহ এই গুনাহ লইয়া যদি মারা যাও, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। বাবারে, আল্লাহ আল্লাহ এই জন্য কল্পনায় কল্পনায় আমার মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো, মাথাটা নিচু করো। কল্পনায় কল্পনায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পাও জড়াইয়া ধরো, আর আমার সঙ্গে সঙ্গে গুনগুন রবে বলো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। বাবারে, তুমি আসামি কিনা তোমার মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখো। আমি আসামি কিনা আমার মনের কাছে জিজ্ঞাসা করলে আমার মন বলে দিবে আল্লাহ আল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো, বুত পূজাও যদি করিয়া থাকো, মূর্তি পূজাও যদি করিয়া থাকো, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। ও বুড়ারা, ও যুবকেরা, ও পর্দারা, লে মা বোনেরা, আল্লাহ আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো, ভূত পূজাও যদি করিয়া থাকো, মূর্তি পূজাও যদি করিয়া থাকো, আল্লাহ আল্লাহ মানুষ যদি খুন করিয়াও থাকো, আল্লাহ না করুক কেউ যদি জেনা করিয়াও থাকো,
আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। বাবারে এই গভীর রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জবানের দিকে তাকাইয়া রইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জবানের দিকে তাকাইয়া রইছে। যে অন্যায় করেছে, ভুল করেছে, এখন দেখি একটাবার আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয় নাকি। বাবারে আল্লাহ আল্লাহ, বান্দা যত গুনাই করুক না কেন, আমার আল্লাহ বান্দার জবানের দিকে তাকাইয়া থাকে, কোন সময় ভুল বুঝিয়ে আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবে। দরদ ভরা কণ্ঠ লইয়া ভাঙ্গা তেল নিয়ে যদি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। বাবারে আল্লাহ আল্লাহ, দাহিয়া কলবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিছে। বাবারে আল্লাহ আল্লাহ, দাহিয়া কলবি আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া মুসলমান হইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হইছে কিনা? আল্লাহর রাসূল বলেন, তোমার সব গুনাহ মাফ হয়ে গেছে। দাহিয়া কলবি বলে, হুজুর আমার একদিনের গুনার খবর তো আপনি জানেন না। আমি তো আমার অনেকগুলা কন্যা সন্তানকে জীবিত কবর দিছি। একটা সন্তানকে আমার স্ত্রী আমার অগসরে রাখিয়া বড় করছে। যখন এই মেয়েটা বড় হইছে, আল্লাহ আল্লাহ, 5-7 বছরের বয়স হয়েছে, এই সময় আমার সম্মুখে আনছে, আমার মেয়ে পরিচয় দিছে, হুজুর আমার মেয়ের নাম ছিল জামিলা, যেরকম এর নামটাও সুন্দর, তারা দেখতো এমন সুন্দর। আমার স্ত্রী আমার সম্মুখে আনছে, মনে করছে এত সুন্দর চেহারা দেখে আর মারতে পারবে না। ও বলে, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি পাষণ্ড, আমার এত সুন্দর মেয়ের চেহারা দেখেও আমার দিলটা নরম হয় না। আমার মেয়েকে মারার জন্য আমার স্ত্রীর কাছ থেকে বাহানা করিয়া, বেড়ানের বাহানা করি আমার স্ত্রীর কাছ থেকে বাইরে নিয়ে গেলাম, গভীর জঙ্গলে নিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন গর্ত খোঁড়া শুরু করছিলাম, গর্ত থেকে মাটি উঠাইতেছি, আমার চেহারায় ধুলাবালি লাগে যায়, দাড়িতে ধুলাবালি লাগে। আমার এই মেয়ে আমার দাড়ি মোছাইয়া দেয়, আমার চেহারা মোছাইয়া দেয়। রাসূলুল্লাহ, তারপর আমার দিলটা নরম হয় না। আর আমার মেয়ে বলতেছিল, আব্বু এখানে কি করবা, এই কষ্ট করিয়া কেন গর্ত করতে আছো? ইয়া রাসূলুল্লাহ, গর্ত খোঁড়া যখন শেষ হইল, আমার মেয়েকে ধরিয়া যখন আমি হাত আর পাও বাঁধতে শুরু করলাম, তখন আমার মেয়ের আর বুঝতে বাকি নাই। আল্লাহ আল্লাহ, সে কান্নাকাটি শুরু করিয়া দিল আর বলল, বাবা আমাকে মারিও না। আমি কোনো কথাই শুনলাম না, তারে ধাক্কা দিয়ে ওই গর্তের ভিতরে ফেলে দিলাম। গর্তের ভিতরে ফেলাইয়া যখন আমি পাথর চাপা দিতেছিলাম, আমার মেয়ে কাঁদতেছিল আর বলতেছিল, বাবা আমার মারো কেন? আব্বু আমারে কোন দোষে মারতেছ? আমার কি দোষ? আব্বু আমারে সারিয়া দাও, এই দেশ থেকে অন্য দেশে যাইয়া ভিক্ষা করিয়া খাবো, কোনোদিন বাবা বলে তোমারে পরিচয় দেব না, আমারে মারিও না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পাথর মারতেছিলাম, পাথর দিয়ে ঢাইকে দিতেছিলাম, আমার মেয়ে আব্বু আব্বু করে চিৎকার করতেছিল। আমি পাষাণ্ডর দিলটা নরম হয় না। ওই চাপা মাটি দিয়ে আমার মেয়েকে আমি বাড়ি চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ মাফ হইছে কিনা? আল্লাহ রাসূল বলেন, আতাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু, যেই ব্যক্তি তওবা করে তার আর কোনো গুনাহই থাকে না। বাবারে, এই জন্য আমি বলবো, পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়ে থাকো, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও,
কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি বাহু জড়াইয়া ধরো। আল্লাহ 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 পাক বান্দার জবানের দিকে তাকাইয়া থাকে। আল্লাহ আল্লাহ ওই যে এক ভূত পুরুষ আল্লাহ আল্লাহ তার মূর্তিকে ডাকতো, সন সন করিয়া ডাকতো। 30 বছর পর্যন্ত মূর্তিকে সন সন করিয়া ডাকে, একটা জবাবও পায় না। আর আমার আল্লাহ ওর জবানের দিকে তাকাইয়া রইছে। 30টা বছর পর্যন্ত ডাকে, ওই মূর্তিকে ডাকে, কোনো জবাব দেয় না। যদি ভুলেও আমাকে একটাবার আল্লাহ বলে ডাক দিত, আমি আল্লাহ জবাব দিয়ে দিতাম। আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে হঠাৎ ভুলে একবার জবান থেকে সন বাদ দিয়ে আল্লাহর নাম একটা সমাদ সমাদ বের হয়ে গেছে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন লাব্বাইক আব্দি লাব্বাইক আব্দি, হে বান্দা তুই কেন ডাকো, আমি তো তোমার কাছে হাজির আছি। ফেরেশতারা কয় আল্লাহ কি করলা, কার ডাকের জবাব দিলা? যার সম্মুখে এখনো মূর্তি রয়ে গেছে, ভুলে তার জবান দিয়ে তোমার নাম বের হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতারা তোরা তো জানো না, একদিন আর 2 দিন নয়, 30টা বছর পর্যন্ত জবানের দিকে আমি তাকাইছিলাম, যে একটাবার যদি ভুলে আমাকে আল্লাহ বলিয়া ডাক দিত, আমি আল্লাহ ওর ডাকের জবাব দিয়া দিব। বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জবানের দিকে তাকাইয়া রইছে। আল্লাহ আল্লাহ কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি বাহু জড়াইয়া ধরো। আমার সাথে সাথে গুনগুন রবে বলো আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি কবরপুরের যাত্রী। বাবারে যারা কবরপুরের যাত্রী তারা 2 চোখের পানি সারিয়ে দাও, আর যাদের কবরে যাওয়া লাগবে না তাদের কান্নার কোনো দরকার নাই। এই আজকেও একজন কবরে চলে গেল, বাবারে এরকমের কবরে যার যাওয়া লাগবে সে 2 চোখের পানি সারিয়ে দাও, আর যাদের কবরে যাওয়া লাগবে না তাদের কান্নার কোনো দরকার নাই। দাদা জান ছিল যাত্রী চলে গেছে, আব্বা জান ছিল যাত্রী চলে গেছে, এইবার তোমার আমার যাওয়ার পালা। মেহমান হয়ে যাবা না আসামি হয়ে যাবা? বাবারে বিনা খবরে কিন্তু আজরাইল এসে উপস্থিত হয়ে যাইবে। এই যে আমাদের এলাকায় গতকালকে একজনকে কবরে রাখলাম, আজকেও একজনকে কবরে রাখলাম, এখানেও আজকে আপনার একজনকে কবরে রাখলেন। বাবারে কোন সময় যায় আজরাইল উপস্থিত হয়ে যাইবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। হে যুবক ভাইরা, ও পর্দার আলে মা বোনেরা, ও যুবকিরা, মনে করতেছো আরো কত বাঁচবো, কত জানো বাঁচবো, দেরি আছে, এখনই কিসের তওবা, এখনই কিসের কান্নাকাটি? বাবারে তুমি মনে করতেছো দেরি আছে, আসলে যে কোন দিন তোমার হায়াত ফুরাইয়া যাইবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। ও যুবকেরা, তোমরা কি দেখো নাই কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়, বাড়ি থেকে বের হইছে আবার বাড়ি ফিরে আসতে পারে না। তুমি কি দেখো না কত যুবক আল্লাহ কিডনি নষ্ট হয়ে মারা যায়, বাল্ব নষ্ট হয়ে মারা যায়? তুমি কি দেখো না কত মানুষ স্ট্রোক করে মারা গেল? আল্লাহ আল্লাহ কেউ কারো বলার সুযোগটুকু পাবে না। আল্লাহ আল্লাহ বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয়া আল্লাহ আল্লাহ। ও পর্দার আলে মা বোনেরা, যেই ঘরের ভিতরে তোমারে বউ বানাইয়া ঢুকাইছে ওই ঘর থেকে আবার তোমার লাশ করে বাহির করবে। আল্লাহ 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 কত আদর যত্ন করিয়া বউ বানিয়ে তোমার ঘরের ভিতরে আনছে, ওই ঘর থেকে তোমার লাশ করে বাহির করে নিয়ে যাইবে, থাকতে কিন্তু পারবা না। বুঝিয়ে শুনিয়া তারপর মাওলার কবরে যাইয়ে শুইও। বাবারে আল্লাহ আল্লাহ
গুনাহ করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছো, এই যে এখন চোখে পানি নাই। মোবাইলের ভিতরে নেকেট ছবি দেখে দেখে চোখের পানি শুকাইয়া ফেলছো। ও যুবকেরা, ও যুবতীরা, টাচ ফোন ব্যবহার করিয়া মোবাইল দেখে দেখে চোখের পানি শুকাইয়া ফেলছে, এই যে এখন চোখে পানি নেই। আল্লাহ আল্লাহ, এখন ওয়াজ করিয়া মানুষের দিল নরম করা যায় না, এর কারণ হলো মোবাইল। আল্লাহ, 15.5 আনা গুনাহ কিন্তু মানুষের চোখের দ্বারা হয়। বাবারে, এই চোখ দিয়ে সবসময়ের জন্য মোবাইল দেখে, মোবাইলের ভিতরে নেকেট ছবি দেখে, অশ্লীল ছবি দেখে, এই ছবি দেখে দেখে দিলটা শক্ত করিয়া ফেলাইছে। এখন জাহান্নাম জান্নাতের কথা শুনিয়া, আল্লাহ রসুলের কথা শুনিয়া, আল্লাহ আযাবের কথা শুনিয়াও কোনো ভয় হয় না। বাবারে, কান্না যদি নাও আসে, কান্নার ভান ধরিয়া বসো। বাবারে, প্রত্যেকেই কান্নার ভান ধরিয়া বসো। আমার শাইখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, পোড়া কপাল জোড়া লাগে না, ওরে পাপীর চোখে পানি আসে না। তোমার চোখে পানি না, এর দ্বারা কি বোঝো না তোমার কপাল ফুরিয়ে গেছে? বাবারে, বাড়ি ঘরে আগুন লাগলে যেরকমের পানি ছাড়া নেবে না, জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নেবে না। এজন্য কাঁদো বাবা, কাঁদো। মহারা সন্তান যেমন কাঁদে, স্বামীহারা স্ত্রী যেরকমের কাঁদে, ওই রকমের কাঁদো বাবা, কাঁদো। আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। বাবারে, আল্লাহ আল্লাহ, এই গভীর রাত্রে, শীতের রাত্রে কোনো মা যদি আল্লাহ অভিমান করিয়া, রাগ করিয়া তার ছোট বাচ্চাকে ঘরের বাইরে বের করে দিয়া ঘরের দরজাটা বন্ধ করিয়া দেয়, আর ওই সন্তান বাইরে বসিয়া মা মা কইয়া ডাক দেয়, একবার দুইবার তিনবার ডাক দেয়, মা দরজা খোলে না। এরপরে ওই সন্তান যখন চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলে, মা গো মা, ও মা দরজা খোলো, ও মা দুয়ার খোলো, আমি বাইরে ভয় পাইতে আছি, দরজা খোলো। বাবারে, তখন কোনো মা সহ্য করতে পারে না, সন্তানের চোখের পানি দেখে আর কোনো মা সহ্য করতে পারে না। টাস করে ঘরের দরজাটা খুলিয়ে দিয়া আল্লাহ সন্তানকে ঘরের ভিতরে নিয়ে বুকের সাথে জড়াইয়া ধরে বলে, বাবা ভয় পাইছো নাকি? মাঝে কত ভালোবাসে বুঝবি তোর মা মরার শেষে, এই জগতে মায়ের চেয়ে আপন কেহ নাই, মনে বলে বিদেশের মায়ের কাছে যাই। বাবারে, মা বাবাকে যারা হারাইয়া ফেলছ, এই দরদের মাকে বাবাকে যারা হারাইয়া ফেলছ, তারা বুঝতেছ মা কি জিনিস, বাবা কি জিনিস। যাদের মা বাবা এখনো বেঁচে আছে তারা কিন্তু অতটা বুঝতেছ না। যারা মাকে হারায় ফেলছো, বাবাকে হারায় ফেলছো, বাবা তারা বুঝতেছ কি জিনিসটা তুমি হারায় ফেলছো। আল্লাহ আল্লাহ, মাঝে সন্তানকে কতটা ভালোবাসে, যার ছেলে সন্তান নাই তারে বুঝানো যাবে না। মাঝের সন্তানকে কতটা ভালোবাসে বাবা আল্লাহ, যাদের সন্তান এখনো হয় নাই বাবারে, তারা কিন্তু বুঝতেছে না। যাদের ছেলে সন্তান হয়েছে তারা বুঝতেছে সন্তানের কি মায়া। আল্লাহ আল্লাহ, আমার এই যে ছোট্ট নাতি হয়েছে, এই নাতিকে আমার মেয়ে কিরকম ভালোবাসতেছে, কত কষ্ট করতেছে, এইটা দেখে আমার মার কথা মনে পড়ে যে আমার মাও তো আমাকে এরকম লালন পালন করেছে, এইভাবে কষ্ট করে আমাকে লালন পালন করেছে। এখন বড় হয়ে ওই সন্তান মার কথা শোনে না, বাবার কথা শোনে না। বাবারে, আমার মার একটা কথা আমার প্রায় মনে পড়ে যায়। আমি যখন রসুলপুর মাদ্রাসায় পড়াশোনা করতাম, ওই সময় মোবাইল ছিল না। মায়ের কাছে আমি চিঠি লিখছি, মা আমি অমুক তারিখে বাড়িতে আসব। ঠিক সেই তারিখ মতো আমি বাড়িতে রওনা দিছি।
ওই সময় ছিল আষাঢ় মাস। আল্লাহ আল্লাহ, পিটপিট করে বৃষ্টি পড়তেছিল, কাদা পিছিল রাস্তা। বাড়ি যাইতে যাইতে আমার রাইত হয়ে গেছে। বাজার থেকে বাড়ি অনেক দূরে, হাঁটতে হাঁটতে রাত্রে অন্ধকারে বাড়ির দিকে যাইতেছি, পিটপিট করে বৃষ্টি পড়তেছে। বাবারে আল্লাহ আল্লাহ, বাড়ির কাছাকাছি যাইয়া আমাদের একটা বাগান আছে, বাগান পাড় দিয়া বাড়ির ভিতরে ঢুকতে হয়। আমি একটু দূরে তাকাইয়া দেখি ওই বাগানের ভিতরে একটা পিটপিট করে আলো জ্বলতে আছে। ভয়তে আস্তে আস্তে যাই, মনে করি জিন ভূত না কি না, কিসের আলো জ্বলতে আছে। আস্তে আস্তে কাছে আগাইয়া যাইয়া দেখি আমার দরদের মা একটা ল্যাম্প ধরিয়ে দাঁড়াইয়া রইছে। আমি মাকে জড়াই ধরে বললাম, মা এই বৃষ্টির ভিতরে, অন্ধকারের ভিতরে তুমি এখানে দাঁড়াইয়া রইছো ল্যাম্প ধরিয়ে? চিঠিতে লেখছিল আজকে তুমি বাড়িতে আসবা। মাগরিবের পর থেকে কতবার যে আমি এই বাগানে আসছি তোমার আগাইয়া নেওয়ার জন্য। বাড়িতে ঢুকতে ভয় পাও কিনা এই জন্য আমি ল্যাম্প ধরিয়ে দাঁড়াইয়ে রইছি। ও ভাইরা, ও বাবাজিরা, এই দরদের মাকে যারা কষ্ট দিছ, তোমাদের হাতে পায়ে জড়াইয়া ধরিয়া বলিয়া যায়, বাড়িতে যাইয়া যাদের মা বাবা বেঁচে আছে তাদের দুই পা জড়াইয়া ধরিয়া দুধের দামি ভিক্ষা চাইয়া লইও। আর যাদের মা বাবা কবরে চলে গেছে, মোনাজাতের সময় তাদের জন্য একটু দোয়া করিয়া যাইও। বাবারে আল্লাহ আল্লাহ, এই মায়ের চাইতে কোটি কোটি গুণ মহব্বত করে আমার আল্লাহ। এই মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি মহব্বত করে আমার আল্লাহ। এই আল্লাহকে যদি আল্লাহ বলিয়া ডাক দাও, চোখে পানি নিয়া দরদ ভরা কণ্ঠ লইয়া ভাঙ্গা দেল নিয়ে যদি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো, আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। বাবারে কত গুনাহ করছো, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। ও পর্দালে মা বোনেরা, ও যুবকেরা, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। আজকে রাত্র তোমার যাবে কিনা এরকমের জামানত কিন্তু কারো নাই। ফজর হইলে অনেক সময় বিভিন্ন দিক দিয়ে মাইকে শোনা যায়, অমুকের ছেলে অমুকে আর দুনিয়ায় নাই, অমুকের বাবা অমুক আর দুনিয়ায় নাই। এই রাত্রটা তোমার আমার কাটবে কিনা তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাবারে হইতে পারে আল্লাহ আল্লাহ আগামীকাল মাইকে ঘোষণা হইতে পারে যে রসুলপুরের হুজুর আর দুনিয়ায় নাই। বাবারে এমন তোমাদেরও একজনের ভিতরে ঘোষণা হইতে পারে যে গতকালকে ওই মাদ্রাসার মাহফিল শুনছে, আজকে আর দুনিয়ায় নাই। বুঝে শুনিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয়া, ওই যে অন্ধকার কবর, সাথী নাই বাতি নাই, কেমন জানি হবে রে। বুঝে শুনিয়া তারপর কবরে যাইয়া শুইয়া কাঁদো বাবা কাঁদো। কান্না যদি নাও আসে কান্নার ভান ধরিয়ে বসো। মাহারা সন্তান যেমন কাঁদে, স্বামীহারা স্ত্রী যেরকমের কাঁদে, এরকমের কাঁদো। আল্লাহ পাক তোমার চোখের দিকে তাকাইয়া রইছে যে চোখে দেখি এক ফোঁটা পানি পড়ে নাকি। আল্লাহকে ডাক দিতে গিয়া বা আল্লাহর ভয় বা জাহান্নামের ভয় যদি আল্লাহ চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে, বাবারে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ মাফ না করিয়া পারে না। কাঁদো বাবা কাঁদো, এদিকে ওদিকে তাকাইও না। কল্পনায় কল্পনায় মাওলার কুদরাতি বাও জড়াইয়া ধরিয়া কান্দ। বাবারে আল্লাহ আল্লাহ, তুমি আর আমি যেই গুনাহ করছি, এই গুনাহ লইয়া যদি মারা যাই জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। বুঝিয়ে শুনিয়া তারপর মাওলার কবরে যাইয়ে শুইও। আল্লাহ আল্লাহ, বাবারে আল্লাহ ওলিদের জীবনী তালাশ করিয়া দেখো, না কান্দা কেউ আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহ ওয়ালাদের জীবনী তালাশ করিয়া দেখো, মৃত্যুর আগ পর্যন্ত তারা কাঁদছে। বাবারে তোমার আমার কি হলো, তোমার আমার চোখে কেন পানি নাই? আল্লাহ আল্লাহ, আল্লাহর নবী কাঁদছে, সাহাবা আজমাইনরা কাঁদছে, আল্লাহর ওলিরা কাঁদছে।
তোমার আমার চোখে কেন পানি না? 12 তলখা 12 সিঁড়ি হামে না দরমিয়া শাহ বরজা খুল্লা ইয়াবগিয়ান। বাবারে একই নদীতে 2 রকমের পানি থাকে। আল্লাহ আল্লাহ, পদ্মার পানি দেখবা এক রকমের, যমুনার পানি দেখবা আর এক রকমের, একই সাথে চলাচল করে বাবা, কারো সাথে কারো মিল নাই। বাবারে আমার এই মজলিসের ভিতরেও কিন্তু 2 রকমের মানুষ আছে। এক ধরনের মানুষ হলো আল্লাহওয়ালা, আর এক ধরনের মানুষ হলো আল্লাহ ভোলা। বাবারে যারা আল্লাহওয়ালা তাদের 2 চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে আছে। বাবারে যারা আল্লাহওয়ালা তাদের 2 চোখ দিয়ে পানি পড়তে আছে। আর যারা আল্লাহ ভোলা তারা কয় হুজুর তাড়াতাড়ি শেষ করে না কেন, বাড়ি যাব। আসলে যে বাবারে তোমার বাড়ি কোথায় তুমি নিজেও জানো না। মাটির তলে বাড়ি তোমার, মাটির তলে ঘর। এই দুনিয়ায় আপন যারা তারাই হবে পর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন আমিন আল্লাহ আমিন। আমাদের সব গুনার আল্লাহ গো তুমি জামিন। মূর্খ আমরা, নাদান আমরা, কিছুই নাহি জানি। দয়া করে দাও গো আল্লাহ মোহাম্মদি পুজি। দয়া করে দাও গো আল্লাহ গঙ্গুহি রুহানি। দয়া করে দাও গো আল্লাহ নেসারি রুহানি। গজবাণী শুনে তোমার নৈরাশ হইয়া যায়, রহমবাণী শুনে আবার ফিরে ফিরে চায়। আল্লাহ তুমি একটা লোককেও খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ একজন লোক খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। এ আল্লাহ অধিকাংশ মানুষগুলো 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, আমিন আমিন করতে আছে আল্লাহ। এ আল্লাহ অনেকেই মুখটা বাঁকা করিয়া বসিয়া রইছে। এ আল্লাহ কে কি চায় তুমি সব চাইতে ভালো জানো আল্লাহ। এ আল্লাহ কে কি চায় তুমি সব চাইতে ভালো জানো আল্লাহ। এ আল্লাহ প্রত্যেকের মনে নেক আশা পুরা করে দাও। এ আল্লাহ প্রত্যেকের মনে নেক মকসুদ পুরা করে দাও। এ আল্লাহ এই মাদ্রাসাখানা তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। ইয়া আল্লাহ মহিলা মাদ্রাসাখানা তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। ইয়া আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে সমস্ত জরুরত তুমি পুরা করে দাও। ইয়া আল্লাহ মাদ্রাসার যত হাজাত আছে সমস্ত হাজাত তুমি পুরা করে দাও। ইয়া আল্লাহ মাদ্রাসার আল্লাহ যারা পরিচালনায় আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ মাদ্রাসার পরিচালনায় যারা আছে তাদেরকে কবুল মঞ্জুর করো। এ আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ একজন লোককে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। এ আল্লাহ তুমি আমাদের আপন হয়ে যাও। এ আল্লাহ আমাদেরকে তোমার আপন বানাইয়া নাও। এ আল্লাহ যেই বুজুর্গের উসিলায় তোমারে পাইলাম আর পাবো আল্লাহ। আল্লাহ আমাদের শাইখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আমাদের সারিয়া কবরে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। আল্লাহ তার কবরটা নূরে মুনাব্বার করে দাও। আল্লাহ তার রুহানি ফায়েস্তা আমাদের উপরে বর্ষণ করো আল্লাহ। আল্লাহ পর্দার আলে মা বোনের আমিন আমিন করতে আছে আল্লাহ। আল্লাহ পর্দার আলে মা বোনের আমিন আমিন করতে আছে। আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ পর্দায় থাকার তৌফিক দান করো। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ তোমার হুকুম নবীর তরিকা মতো চলার তৌফিক দান করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।